একটা ভিডিও দেখলাম ওই ঘোড়ার 2-3 মিনিট, সেখানে টাইটেলটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে ও আবার নতুন কিছু ঘটতে চলেছে এবং কিছু একটা বলছে। কি আর ঘটবে? প্রথমে বর ছিনাল বেরিয়ে গেল, এখন বলবে যে শ্বশুর আবার বলেছে, এইসবই বল। তো এইসবই তো চলছে ওর জিনিস, একদমই সময় নেই। সময়ের ফাঁকেও এই কথাগুলো বলি কারণ খুব বিরক্ত লাগে। কারণ আমরা সাধারণ যারা মহিলা সারাদিন রাত খেটে কিছুই করতে পারছি না, অনেকেই তাই। আর এরা কি সুন্দর মাথায় টুপি পরিয়ে ফ্ল্যাট, গাড়িটা হয়নি, হবে, ফ্ল্যাট, এসি সব করে ফেলছে। 2 দিন আগে নাকি বরের টাকায় জল গরম হতো না। তো নতুন যে ঘটনাটা তুই ঘটাবি, ঘোড়াকে বলি, তুই ঘটিয়ে ফেল। এতদিন বলেছিলি স্বামী বলে ছিনাল, আজ বলবি শ্বশুর বলেছে বা শাশুড়ি বলেছে, অথবা আর একটা নতুন গল্প ফাঁদবে। নিচে তো প্রত্যেকে লিখছে কমেন্টে যে তুমি কি করবে, করেই ফেলো, তুমি আর এত দেরি করছো কেন। আজকে প্রচণ্ড গরম, মানে ঘেমে নিয়ে গেছি, মেয়েকে নিয়ে গেছিলাম মেলাতে, এত মানে ঘেমেছি। তো এই হচ্ছে ব্যাপার, মানে মুখে কিছু দিতেও পারছি না, এই কাজল আর লিপস্টিক দিয়েই চলে যেতে হচ্ছে। এত কষ্ট আমাদের, সারাদিন খেটে খুঁটে কিছু পারে না। আর এর তো কিচ্ছু নেই, না পরিবার আছে, না শ্বশুর শাশুড়ি আছে, না বাবা মার প্রতি টান আছে, সন্তান তো নেই, ছেড়ে দাও। বরটাকে তো ভেড়া বানিয়ে রেখে দিয়েছে, কিছুই যা দেয় ওই বেগুন ভাজা ভাত, বাসি তরকারি, সব বাসি, আগের দিনে করছে পরের দিন দিয়ে দিচ্ছে। সকালবেলা উঠে সব করবে, তাও করে না। সারাদিনে শুধু চিন্তা করে কার পুঁদে লেগে 3টে করে ভিডিও নামাবো। এই ওর চিন্তা। আবার নতুন একটা কিছু চিন্তা করেছে রাতে শুয়ে নেগেটিভ চিন্তা সবসময়। নতুন কি ফাঁদ পাতা যায়। কারণ একটা জিনিস জানবে, যারা ব্লগিং চ্যানেল দেখায় তাদের ব্লগ বা তাদের মুখটা দেখেই কিন্তু মানুষ পয়সা দেবে, মানে ভিউজ দেবে, সেখানেই টাকা ঢুকবে। আর এর কি ব্যাপারটা হয়েছে, এ পুরোপুরি দুটো চ্যানেলকে কন্ট্রোভার্সি চ্যানেল বানিয়ে ফেলেছে। ব্লগ চ্যানেলটাও কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত হয়ে গেছে। এবার একে নতুন ঘটনা উৎপত্তি করতে হচ্ছে, ঠিক আছে। নতুন ঘটনা উৎপত্তি না করলে এর ভিডিও কেউ দেখবে না, পরিষ্কার কথা। নতুন ঘটনা এবার উৎপত্তি করতে গেলে কি করতে হচ্ছে, নতুন কেচ্ছা বার করতে হচ্ছে। একটা কেচ্ছাতে তো মানুষ খেলো না, ওই কি বেশ কি গরম, ঘরের মধ্যে টিভি দেখছে মা, ওই মেয়ে আর মেয়ে আর বাবা মিলে। তো মানে আমার শাশুড়ি কথাটা বলতো, ওই জন্য বেরিয়ে গেল। তোর বাবা আর মেয়ে মিলে দেখছে, ওই জন্য আমি এখানে করছি, এত গরম। কিন্তু এগুলো না করলেও নয়, এই মাত্র একটা আপনাদের খাওয়ালো, মিথ্যে কথা, আবার একটা খাওয়াতে চলেছে। তো আপনারাও খান, মানে ও যেটা খেতে দেবে, আর খাইয়ে ওকে ভিউজ দিন। আপাতত তো রান্নাঘর, এসি এগুলো হয়ে গেছে। আর আমাদের এই যে রান্নাঘরটা এখন সারাই দেখুন চটা উঠছে। পুরোটা করতে অনেকটা খরচা, একসাথে করতে গেলে তো টাইম চাই, শর্ট পথের খাটনি, তার জন্য একবারে করব। আর ওর মতো যদি চিটিংবাজি করতে চাইতাম তাহলে তো 1 মাসেই করে ফেলতে পারতাম। ওই সমস্ত রক্তে নেই চিটিংবাজি, যার জন্য পারবও না। আর ব্যাপারটা হচ্ছে ওর এই জিনিসগুলো খুব ভালো রপ্ত করে ফেলেছে, ওই জন্য ও পরস্পর আবার একটা মিথ্যা কথা বলেই ওর চ্যানেল চালাতে হবে। এইভাবে পরস্পর মিথ্যা কথা বলবে, তবে এই মিথ্যা কথাগুলো মানুষ আর বেশি দিন আর খাবে না, খুব শিগগিরই এই মিথ্যে কথা শেষ হয়ে যাবে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা। এই মিথ্যে কথা কী বলে সেটার জন্য অপেক্ষা করছি। তবে এবারেও একটা হাস্যকর মিথ্যে কথাই বলবে, যেটা আপনাদের আর ভালো লাগবে না, আপনারা বুঝে যাবেন যে মিথ্যে কথা, সেরকমই বলবে। কারণ নতুন কিছু আর কত বানাবে, বানানোরও তো একটা লিমিটেশন আছে না। আর প্রত্যেকটা ভিউয়ার্সের মাথায় তার এই যে সি লেখা নেই না। যাই হোক, যদি স্টোরেজ থাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।